সবাইকে জয় যিশু। আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আমি আবারও প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা আমরা একে অপরকে না চিনলেও না জানলেও তবুও প্রভুর রক্তের গুণে আমরা কিন্তু আত্মার আত্মীয় হয়ে গেছি। আমেন। আমি আবারও বলছি, যারা এই চ্যানেলে নতুন, দয়া করে আপনারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখবেন, কেননা আমি বিশ্বাস করি তাহলে আপনাদের বিশ্বাসের ভিত অবশ্যই মজবুত হবে। কেন আমি খ্রিস্টের শিক্ষা নিয়ে এত মাতামাতি করি? লেখা আছে 2 যোহন 1:9, যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, বিশ্বাসের মূল হলো বাধ্যতা, কেননা যখন আমরা ঈশ্বরের ইচ্ছার জন্য বাঁচব তখনই মাংসে কষ্ট পাব। আমাদের হৃদয় সংকল্প করতে হবে যেন আমরা যে কোনোভাবে তোমার আত্মার বাধ্য হতে পারি। তাই তুমি আমাদের তোমার বাক্যে বিশ্বাসের বাধ্য হতে শেখাও। দয়া করো প্রভু, যিশু নামে যাই এই প্রার্থনা। আমেন। আজকের বিষয় প্রেম। প্রেম বলতে আজকের ছেলেমেয়েরা কি বোঝে? আর প্রেম অর্থাৎ ঈশ্বর যে প্রেম আমাদের করেছেন, এই দুটোর মধ্যে কতটা তফাৎ, তাই না? আমরা ভালো করে বুঝি। প্রেম হয় 2 রকম। 1 আগাপে, 2 ফিলিও। আগাপে প্রেম অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা, অর্থাৎ যেখানে কিছু পাওয়ার আশা থাকে না। ফিলিও প্রেম অর্থাৎ স্বার্থ সাপেক্ষ ভালোবাসা, কিছু পাওয়ার জন্য। আশা করি বোঝাতে পারলাম। প্রথমে দেখি প্রেম কি। বাক্য বলছে 1 যোহন 4:8, ঈশ্বর প্রেম। হালেলুয়া। আর ঈশ্বর যেহেতু প্রেম, তাই তো আমরা আরেকটা বাক্য দেখব। আমরা দেখি 1 যোহন 4:7, প্রিয়তমেরা আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। অর্থাৎ আমাদের পরস্পর প্রেম করা উচিত। কোন প্রেম? আগেই বলেছি আগাপে, অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু আজ কি হচ্ছে আমরাই জানি। ঈশ্বর আমাদের কেমন প্রেম করেছেন? লেখা আছে যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমরা ভাবি আমরা ঈশ্বরকে খুব প্রেম করি, তাই না? জেনে রাখুন, ঈশ্বর কিন্তু আমাদের আগে প্রেম করেছেন, যা লেখা আছে 1 যোহন 4:10। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। কেউ যদি মনে করে আমিও ঈশ্বরকে প্রেম করব, তাহলে সে বুঝুক কিভাবে ঈশ্বরকে প্রেম করতে হয়। আমরা দেখি যোহন 14:23, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমরা দেখি যোহন 14:15, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আমরা দেখি 1 যোহন 5:3, কেননা ঈশ্বরের প্রতি প্রেমেই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি, আর তার আজ্ঞা সকল দুর্বহ নয়। আশা করি বোঝা যাচ্ছে, বড় বড় মোমবাতি দিলে ঈশ্বর খুশি হন না, কিন্তু প্রভু কিসে খুশি হন তা আমরা জানতে পারছি তারই জীবন্ত বাক্যের দ্বারা, তাই না? তাই তো আমি বলি, কে কি বলছে, কে কি করছে সেটা নয়, কিন্তু বাক্য কি বলছে আমাদেরকে তাই করতে হবে। শুধু মুখে বললে হবে না যে আমি ঈশ্বরকে ভালোবাসি। বাক্যে লেখা আছে 1 যোহন 3:18, বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয় কিন্তু কার্যেও সত্যে প্রেম করি। অর্থাৎ আমরা যদি তাকে সত্যিই ভালোবাসি তবে যেন আমরা তারই কথা শুনি। আমরা দেখি 2 তিমথিও 2:15, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে। আমরা দেখছি এখানে বলছে ঈশ্বরকে দেখাতে হবে যে আমরা বাক্য পালন করছি কাজের দ্বারা। কত সুন্দর শিক্ষা, তাই না?
এবার আমি ঈশ্বরকে প্রেম করার আর একটা উপায় দেখাচ্ছি। আমরা দেখি মতি 25 অধ্যায় 33 থেকে 40 পদ, আমরা একটু ভালো করে বুঝি। আর তিনি মেজদিগকে আপনার দক্ষিণ দিকে ও ছাগদিগকে বাম দিকে রাখিবেন। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদেরকে জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম আর আমাকে তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগারস্থ হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। তখন ধার্মিকেরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম? কবেই বা আপনাকে অতিথি দেখিয়া আশ্রয় দিয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কবেই বা আপনাকে পীড়িত কিংবা কারাগারস্থ দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাহাদিওকে বলিবেন, আমরা একটু ভালো করে শুনি। তখন রাজা উত্তর করিয়া তাহাদিওকে বলিবেন, আমি তোমাদেরকে সত্য করিতেছি, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতম দিকের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। আশা করি বোঝা যাচ্ছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে আসছে আমাদের সামনে, তাই না? আমরা দেখি প্রথম যোহন 4 অধ্যায় 20 পদ, যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আমরা দেখি প্রথম যোহন 5 অধ্যায় 1 আর 2 পদ, যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি। অর্থাৎ ঈশ্বরকে প্রেম করার অর্থ তার বাক্য পালন করার সঙ্গে সঙ্গে তার সন্তানদেরকেও প্রেম করা। অদ্ভুত শিক্ষা, তাই না? হালেলুইয়া। এবার বোঝা যাচ্ছে প্রতি পর্বে আমি কেন দেখাই যে যার কান আছে সেই শুনুক। প্রভু বলেছেন মথি 5 অধ্যায় 46 থেকে 48 পদ, কেননা যাহারা তোমাদিওকে প্রেম করে তাহাদিওকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মতো করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে অধিক কি কর্ম করো? পরজাতীয়রাও কি সেই রূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। প্রভু কি চাইছে? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। প্রভু যাকে ক্রুশে দেওয়া হয়েছে, সে ক্রুশের উপর থেকে বলছে, পিতা এদের ক্ষমা করো, কেননা এরা কি করছে এরা জানে না। সেই বাবার সন্তান হতে গেলে আমাদেরকেও তারই মতো হতে হবে। আমিন। আর এটাই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে প্রভুকে জেনে লাফালাফি করে গ্রহণ করে, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে তাদের প্রেম কমে যায়। বাক্য বলছে মতি 13 অধ্যায় 20 পদ, আর যে পাষাণময় ভূমিতে উক্ত সেই বাক্য শুনে অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই, সে অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হয়তো ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। এবার কি বিশ্বাস হয়েছে? কথাটা আমার নয়, কিন্তু প্রভুর। আচ্ছা, কেন এমন হয়? আমরা দেখি যোহন 15 অধ্যায় 19 পদ, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিওকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। তাহলে দেখা যাচ্ছে প্রভু আমাদের জগতের মন্দ বিষয় থেকে বের করে নিয়ে এসছে। প্রভু বলছেন প্রথম যোহন 2 অধ্যায় 15-16 পদে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকলও প্রেম করিও না, কেননা যদি জগৎকে প্রেম করো তবে পিতার প্রেম তার অন্তরে নাই। কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এই সকল পিতা হইতে হয় নাই, কিন্তু জগৎ হইতে হইয়াছে। কিন্তু এরা প্রভুকে জানার পর মন্দিরের মধ্যে চলে যায়। শিষ্যদের সময়ও কিন্তু তাই হয়েছিল। আমরা দেখি একটা ঘটনা, আমরা দেখি 2 তিমথিও 4 অধ্যায় 10 পদ, সাধুপল তিমথিওকে বলছে, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। আশা করি বোঝা যাচ্ছে। আর তাই তো প্রভু আমাদের সাবধান করেছেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 2 অধ্যায় 4 পদ, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অর্থাৎ আমাদের ঈশ্বরের প্রেমে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে। যার মধ্যে ঈশ্বরের প্রেম থাকবে সে ভয় পাবে না। শয়তান যতই ঝড় দিক না জীবনে, সে অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেবে। কেননা বাক্য বলছে প্রথম যোহন 4 অধ্যায় 18 পদ,
প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়ে দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত। আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। হালেলুয়া। আমরা একটু ভেবে ভালো করে বুঝি, প্রভু যিশুর 12 জন শিষ্য ছিল, তাই না? কিন্তু তারা যতই প্রভুকে ভালোবাসতো না কেন, ঠিক সময় কিন্তু তারা সবাই প্রভুকে ছেড়ে পালিয়ে গেছিল, আমরা সবাই জানি। আবার সেই শিষ্যরাই কিন্তু পরে প্রত্যেকে শুধুমাত্র প্রভুর জন্যই মৃত্যুবরণ করেছিল, তাই না? তাদের মধ্যে এতটা পরিবর্তন কি করে হলো? ভেবেছি কি কোনো দিন? এর উত্তর একটাই, ঈশ্বরের শক্তি সেই শিষ্যদের মধ্যে ঐশ্বরিক প্রেম জাগিয়ে তুলেছিল, যা আজও সম্ভব। আমেন। তাই আমাদেরও সেই প্রার্থনা করা উচিত যে, প্রভু তুমি আমাদের শক্তি দাও যেন আমরা তোমাকে নিঃস্বার্থভাবে প্রেম করতে পারি। আমেন। কেননা বাক্য বলে 1 করন্থীয় 13 অধ্যায় 13 পদে, আর এখন বিশ্বাস, প্রেম, প্রত্যাশা, এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। হালেলুইয়া। আমেন। মাথায় রাখতে হবে মতি 5 অধ্যায় 45 পদ, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালো মন্দ লোকের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান। তবে আমরা কেন পরিবর্তন হতে পারছি না? যদি আমরা প্রভুকে সত্যি সত্যি নিঃস্বার্থভাবে প্রেম করতে চাই, তবে একটাই রাস্তা, যেন তারই আজ্ঞা পালন করি। মাথায় রাখুন, তার আজ্ঞাই অনন্ত জীবন। হালেলুইয়া। এখানেই আমি প্রভুর শিক্ষা শেষ করছি। ঈশ্বর আপনাদের তার প্রেমে গড়ে তুলুন। আমেন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।